ইসরায়েল ইস্যুতে এবার লেবাননের পাশে থাকার ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। Lübnan'a diktiği anlaşılıyor। ২৬ জুন দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন মুসলিম বিশ্বের জনপ্রিয় এই নেতা। এরদোগান তার ভাষণে লেবাননের সাথে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া আঞ্চলিক দেশগুলোকেও বৈরুতকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন এই তুর্কি প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তুর্কির প্রেসিডেন্ট তার ভাষণে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে সতর্ক করে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়েকজন নেতা রয়েছেন তাদের অন্যতম তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানাপোড়েন বাড়ছে, যা সর্বাত্মক ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে গোলাবর্ষণের ফলে সীমান্তের উভয় পাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।